বারবার নয়, শুধুমাত্র একবার, জাস্ট একবার আপনারা বানিয়ে দেখুন এই পদ্ধতিতে বাটা মাছের পোস্ত বা বাটা পোস্ত। একবার আপনারা নিজেরাই এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, বারবার কিন্তু এইভাবেই বাটা পোস্ত তৈরি করবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। বাটা মাছের পোস্ত তৈরি করার জন্য আমি এখানে স্পেশাল মশলা তৈরি করব। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, 1 চামচ পরিমাণে সাদা তিল। এটা কিন্তু আপনারা মুদিখানার দোকানে পেয়ে যাবেন একদম কম দামে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম, কাজু বাদাম মিশিয়ে মোটামুটি 6-7টা, আর দিয়ে দিচ্ছি 6টা মতো কিশমিশ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির আদার টুকরোকে আমি 4টা টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। ঝালের জন্য দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর একটু স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি। এইবার এগুলোকে প্রথমে জল দেব না, প্রথমে একটুখানি শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। পেস্টটা ঠিক এরকম মিহি করে তৈরি করে নিতে হবে। এবার এইদিকে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো বাটা মাছ। আমি যেটা হাতের কাছে বাটা মাছ পেয়েছি সেটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে বাটা মাছটা একটু সাইজে বড় নিতে পারেন। আমি একটু ছোট ছোট নিয়েছি। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে রেখেছি। তবে মাছের মধ্যে কিন্তু আমি লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রাখিনি। এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো একটুখানি লবণ। তারপরে লবণ হলুদটাকে একটু তেলের মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে মাছটা ভাজলে কিন্তু মাছ ভেঙেও যায় না, আর আগে থেকে লবণ হলুদ মাছের মধ্যে মাখিয়ে রাখার কোনো ঝামেলা থাকে না। এইভাবে আপনারা যে কোনো মাছ কিন্তু ভেজে রান্না করতে পারেন। তো এখানে আমি বাটা মাছগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি, মাছের মধ্যে কোনো রকম কাঁচা ভাব যেন না থাকে। তো মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, যেহেতু ছোট ছোট বাটা মাছ, ভাজার পরে একদমই অল্প হয়ে গিয়েছে, একদমই আরও একটু ছোট দেখাচ্ছে। তো আপনারা চাইলে একটুখানি বড় সাইজের বাটাটা নিতে পারেন, তবে এটাও খেতে দারুণ টেস্টি হয়েছিল। এবার দেখুন বাটা মাছগুলো তুলে রেখে দিয়েছি। কিছুটা পরিমাণে তেল এখনও আছে রান্নাটা করার জন্য। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর একটু কালারের জন্য দিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যতটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারও হাফ আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এইগুলোকে একটুখানি জাস্ট তেলের মধ্যে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে এখানে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সমস্ত বাদাম বাটা কিশমিশ যেটা আগে দেখিয়েছি, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে ফ্লেমটা একটুখানি লো টু মিডিয়ামে রেখে লবণ ছাড়া এখন এই পেস্টটাকে একটু ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মিনিট 2 মতো। আর এই রান্নাতে আমি হলুদ গুঁড়োর ব্যবহারটা কম করেছি, আর কাশ্মীরি লঙ্কাটা দেখুন একটু বেশি দিয়েছি, তার জন্য কালারটা একদম পারফেক্ট এসেছে। এবার দেখুন 2 মিনিট ভেজে নিয়েছি লবণ ছাড়া। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাটা মাছের পোস্ত তো আপনারা অনেকভাবে তৈরি করেছেন, তবে আমার মতো এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন। টেস্টটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা টেস্ট হতে পারে। লবণ দেওয়ার পরেও কিন্তু এখানে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে জাস্ট এখানে মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, আর আবারও আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা মিশিয়ে নিচ্ছি, তারপরে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আর একটু এই মশলাটা কষিয়ে নেব। তাহলে কি হবে, যদি মশলার কাঁচা গন্ধ থেকেও যায় এই পর্যায়ে কিন্তু একেবারে চলে যাবে। আর এই সময় ফ্লেমটা একদম লোতে রেখে আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে চাপাটা খুলে নিলাম। এখন কিন্তু সমস্ত মশলার কাঁচা স্মেলটা একদম চলে গিয়েছে, মশলাটা পারফেক্টভাবে এখানে কষানো হয়ে গিয়েছে। একটু ভালোভাবে নেড়েচেড়ে এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু একটু গ্রেভি তৈরি হবে তার জন্য কিন্তু জলটা খুব বেশিও দেওয়া যাবে না। সেই বাটি করে 1 বাটি জল এখানে দিয়েছি, আপনারা 1 কাপ মেপে এখানে জল দিতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে জলটা ফোটার জন্য একটু অপেক্ষা করতে হবে। গ্রেভিটা যখনই বিটবিট করে ফুটতে শুরু করবে তখনই এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্রেভি বেশি তৈরি করার জন্য বেশি জলের একদমই ব্যবহার করবে না, তাহলে রান্নার কালারটাও চলে যাবে আর টেস্টটাও ভালো আসবে না। মাছগুলোকে একটু ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম, তারপরে চাপা দিয়ে জাস্ট এখানে 2 মিনিট ঢেকে রাখলাম লো ফ্লেমে। এই 2 মিনিটে রান্নাটা একদম হয়ে যাবে। লো ফ্লেমে জাস্ট এখানে 2 মিনিট রাখবেন, তার বেশি রাখলে মাছটা বেশি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে আমি চাপাটা খুলে নিয়েছি, আর অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, তাহলে গ্রেভিটা একদম ঠিকঠাক থাকবে। এখানে কিন্তু বাটা মাছের পোস্ত একদম রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। তারপরে আমি একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিয়েছি। তো আপনারাই দেখে বলতে পারবেন
গ্রেভিটার কালার দেখুন আর কতটা সুন্দর দেখতে লাগছে, একদম লোভনীয় তৈরি হয়েছে এই রেসিপি। গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম, শুধুমাত্র এটা দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল, কোনো কিছুর দরকার পড়েনি। আর আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে এটা কতটা টেস্টি হতে পারে। একদমই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আজকে রেসিপি তৈরি করেছি, তাতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা বাড়িতে একবার তৈরি করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।